মহাস্থান বাংলাদেশের অন্যতম প্রাচীন ঐতিহাসিক এবং পবিত্র একটি স্থান। এর সুদীর্ঘ ইতিহাস, প্রত্নতাত্ত্বিক গুরুত্ব এবং ধর্মীয় মহত্বের কারণে এটি দেশ বিদেশের মানুষের কাছে অত্যন্ত বিখ্যাত। প্রতি বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার এখানে বসে ঐতিহ্যবাহী শেষ বৈশাখীর মেলা। দেশের কোন কোন প্রান্ত থেকে ভক্ত, সাধু, সন্ন্যাসীরা এখানে আসে। মেলাতে কি কি অদ্ভুত এবং ঐতিহ্যবাহী জিনিস পাওয়া যায়, এই সব কিছু নিয়েই আজকের এই আয়োজন। বগুড়ার ঐতিহ্যবাহী কটকটি থেকে শুরু করে মেলার ভেতরের সব রোমাঞ্চকর দৃশ্য দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের যাত্রা শুরু হয় বগুড়া বাস টার্মিনাল থেকে মাড্ডালি মোড় হয়ে মহাস্থানগড়ে। এখানে যাওয়ার পথে সিএনজি অথবা ছোট ছোট বাস পাওয়া যাবে। ভাড়া পড়বে মাত্র 20 টাকা। সময় পড়বে 15 থেকে 18 মিনিট। মহাস্থানগড়ে পৌঁছার পরেই এখানে দেখতে পারবেন মহাস্থানগড় অথবা জাদুঘরের প্রবেশের রাস্তা, এরকম সাইনবোর্ড রয়েছে এবং এর সামনেই মেলা শুরুর পূর্বের দিকে যে দোকানগুলো সুসজ্জিত থাকে এটা দেখতে পারবেন। এবং এই মেলার যে গেটটি অথবা মহাস্থান মাজারের যে গেটটি, এটি মেলার পূর্বে অনেকটাই সুসজ্জিত থাকে। এর ভিতরে রয়েছে সিঁড়ি, সামনে এবং পিছনে দুইটি সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি দ্বারাই মাজারে যাওয়া যায়। মেলা উপলক্ষে সম্পূর্ণ মাজারটি আলো এবং বিভিন্ন কারুকাজ দ্বারা সুসজ্জিত করা হয় এবং সম্পূর্ণ মেলার অংশ এবং মাজারের অংশ অনেকটাই পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকে। মেলা উপলক্ষে বগুড়া তথা বগুড়ার আশেপাশে যে উপজেলাগুলো রয়েছে সবগুলো উপজেলায় থেকেই এখানে বিভিন্ন টাইপের ভক্ত অনুরাগীরা এসে থাকে এবং সমস্ত এই মেলা প্রাঙ্গণ উৎসব মুখর থাকে। মহাস্থানের শেষ বৈশাখের এই মেলাটি দেশে তথা বিদেশেরও বিভিন্ন ভক্ত এবং অনুরাগীদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে, কারণ এই মেলাতে রয়েছে বিভিন্ন সবজির অনুভূতি গ্রহণ করা, যা সত্যি অতুলনীয়। এটি বাংলাদেশের মধ্যে একমাত্র সবজি ভোজন এবং সবজি গ্রহণ করার মতো মেলা, যেখানে বিভিন্ন টাইপের বাউল, সম্রাট, বিভিন্ন ধর্মীয় অনুরাগীরা এসে থাকেন এবং 2-3 দিন এখানে অবস্থান করেন। সামনে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে এর ভিতরে রয়েছে শাহ সুলতান বলখির মহিষী রাধুনতলা। তার মাজারকে ঘিরে সম্পূর্ণ মেলাটি হয়ে থাকে। মহাস্থানগড়ে ইসলামের আলো ছড়িয়ে দিতে এবং সুফিবাদের প্রচারে যে বিখ্যাত অলি আউলিয়া এসেছিলেন তিনি শাহ সুলতান বলখির মহিষ রাধুনতলা। এখানে দেশের বিখ্যাত জট বাবা, শিকল বাবা, রশি বাবা, তালা বাবা, বিভিন্ন টাইপের তরোয়াল বাবারা এসে থাকে বিভিন্ন প্রান্ত থেকে। এছাড়াও বিভিন্ন দর্শনার্থীরও আগমন ঘটে থাকে হাজার হাজার এই মহাস্থানগড়ে। মহিষ নামের অর্থ ফরাসি ভাষায় মাহি মানে মাছ, এর সাওয়ার মানে আরোহী। লোককথা অনুযায়ী তিনি একটি বড় মাছের আকৃতি নৌকায় চড়ে নদীপথে বাংলায় ইসলাম প্রচার করতে এসেছিলেন বলে তাকে মহিষ বলা হয়। শেষ বৈশাখের এই মেলায় দিনের চেয়ে রাতের দিকেই হাজার থেকে লক্ষ লক্ষ বিভিন্ন ভক্ত অনুরাগীরা এসে থাকেন এই মেলাকে উপভোগ করার জন্য। এবং এখানে বেশ কিছু সাধু সন্ন্যাসীদের বিভিন্ন কর্মকাণ্ড উপলব্ধি করে সকল দর্শনার্থীরা। এখানে পাওয়া যায় বিভিন্ন ভক্ত অনুরাগীরা তারা বিভিন্ন কারুকাজ সম্পাদন করে থাকে। যেমন এখানে একটি বড় মোমবাতি রয়েছে, যেটি সারা দিন এবং 2 দিন ব্যাপী এই মোমবাতিটা প্রজ্বলিত হবে। 1200 শতকের শেষের দিকে পুণ্ডনগরের অত্যাচারী রাজা
পরশুরামকে পরাজিত করে এখানে ইসলামের পতাকা উড্ডয়ন করেন শাহ সুলতান বলখির মহিষী আয়ার রাধনতালা। মহাস্থানের মেলায় অন্যতম আকর্ষণ কটকটি, এটি বগুড়ার বিখ্যাত কটকটি, যা অনেক সুস্বাদু। এছাড়াও বিভিন্ন তৈরি খাদ্যগুলো এই মেলায় প্রদর্শিত হয়ে থাকে, মিষ্টি, এছাড়াও বিভিন্ন মুখরোচক খাবারগুলো পাওয়া যায়। তাছাড়াও এই মেলা উপলক্ষে হারমোনি, তবলা, আরও বিভিন্ন গানের যন্ত্রপাতি এই মেলাতে অনেক সুলভ মূল্যে বিক্রয় হয়ে থাকে। এছাড়াও সাধু দরবেশদের বিভিন্ন মালা, তাদের হাতের বিভিন্ন চুড়ি, এছাড়াও বিভিন্ন পাথর অনেক সুলভ মূল্যে এই মেলাতে পেয়ে যাবেন। মেলাটি সকাল থেকে একদম রাত অবধি সারা রাতব্যাপী চলে এই মেলা। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব পদের ধর্ম অনুরাগীরাই এই মেলাতে উপস্থিত হয়ে থাকে এবং বিভিন্ন পণ্যগুলো ক্রয় করে থাকে। তাছাড়াও মেলার বিভিন্ন অংশে বিভিন্ন টাইপের দোকানও রয়েছে। এর মধ্যে দৈনন্দিন ব্যবহৃত বিভিন্ন ভেষজ জিনিসপত্র, এছাড়াও রয়েছে বিভিন্ন বাড়িতে ব্যবহারের জন্য হাঁড়ি, পাতিল, তাছাড়াও রয়েছে বিভিন্ন টাইপের খাবারের দোকান, এছাড়াও রয়েছে পোশাকেরও বিভিন্ন টাইপের দোকান রয়েছে এই মেলাতে। তাছাড়াও এই মেলাতে ভেষজ কিছু স্পেশাল খাদ্য পাওয়া যায়, যা সমস্ত রাতব্যাপী এই মেলাতে আগত সকল দর্শনার্থী ভোগ করে থাকে, যা বাংলাদেশের মধ্যে একমাত্র এই মহাস্থান শেষ বৈশাখের মেলায় পেয়ে যাবেন। এই মেলাতে পাওয়া যাবে বাচ্চাদের বিভিন্ন খেলনা, এছাড়াও মাটির তৈরি বিভিন্ন খেলনা, তৈজসপত্র, বাঁশ ও বেতের তৈরি গৃহস্থলীর বিভিন্ন সামগ্রী, এছাড়াও কাঠেরও বিভিন্ন টাইপের খেলনা পাওয়া যায় এই মেলাতে। সমস্ত রাত জুড়ে বিভিন্ন টাইপের যে গায়ক রয়েছে অথবা ভাটিয়ালি, শাড়ি, জারি, বিভিন্ন টাইপের গান গেয়ে এই মেলাকে উৎসবমুখর করে রাখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত অনুরাগীদের খাওয়ার জন্য বিশেষ ব্যবস্থা মেলার ভিতরেই হয়ে থাকে, যা বিভিন্ন জনকে সিন্নি স্বরূপ দিয়ে থাকে এই খাবারগুলো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে ভক্ত অনুরাগীরা এই মেলায় এসে থাকে, তারা কিন্তু যুবক এবং বৃদ্ধ সংমিশ্রণে এসে থাকে। অনেক ভক্ত অনুরাগীরা রয়েছে যারা তবলা, হারমোনি এবং বিভিন্ন টাইপের গান গেয়ে সারা রাতটা উপভোগ করে থাকে। মেলাতে ভেষজ টাইপের বেশ কিছু খাবার পাওয়া যায়, যা সারা রাত ধরে উপলব্ধি করে থাকে এখানকার যারা এসে থাকেন। এছাড়াও মেলাতে রয়েছে বেশ কয়েকটি কবর, যেগুলো সুলতান মোহাম্মদ বলখিরের অনুসারীরা ছিল এবং তার সহযোগীদের কবর এই মেলাতে রয়েছে বেশ কয়েকটি। মহাস্থানের শেষ বৈশাখের এই মেলাটি একটি আধ্যাত্মিক টাইপের মেলা। এখানে যে পণ্যগুলো পাওয়া যায় সচরাচর এই মাজারের আশেপাশে সবগুলোই অদ্ভুত টাইপের, যা এই মেলায় না আসলে কখনোই অনুধাবন করার বিষয় নয় যে কতটা অদ্ভুত টাইপের পণ্য এই মেলাতে পাওয়া যায়। মেলাতে প্রচুর পরিমাণের দৈনন্দিন ব্যবহারের বিভিন্ন পণ্যের পর্যাপ্ত সমাহার রয়েছে। এছাড়াও মেলাতে বিভিন্ন টাইপের খাবারেরও দোকান রয়েছে প্রায় হাজারখানেক। দেশের দূর দূরান্ত থেকে বিভিন্ন টাইপের বিভিন্ন পণ্যগুলো এই মেলাতে নিয়ে আসে। মেলার যে অংশটি এখন দেখা যাচ্ছে, এই অংশেই রয়েছে ভেষজকারীদের বিশেষ ব্যবস্থা। এছাড়াও এই অংশেই রয়েছে একটি পাথর, যে পাথরটি 60টি হাতি দ্বারাও এই পাথরটি উঠানো সম্ভব হয় না, আর এই পাথরকেই দুধ পাথর নামে আখ্যায়িত করা হয়ে থাকে। এই পাথরে পর্যাপ্ত পরিমাণ দুধ ঢেলে থাকে ভক্ত অনুরাগীরা, আর এই দুধটি এই পাথরটি খেয়ে ফেলে। দেশ বিদেশ থেকে যে ভক্ত অনুরাগীরা এই মেলায় এসে থাকেন, তারা প্রত্যেকেই এই দুধ পাথরে পর্যাপ্ত পরিমাণে দুধ ঢেলে থাকেন এবং তাদের আশ্বাস যে এই দুধ পাথরে দুধ দিয়ে তাদের বিভিন্ন মনোবাসনা পূর্ণ হবে।
এই আকুতি তাদের মনে থাকে। মেলা উপলক্ষে সারা রাতব্যাপী চলে বিভিন্ন নাচ গান এবং ভেষজ উপভোগ করার বিশেষ ব্যবস্থা। দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন গায়ক গায়িকা এবং বিভিন্ন গোষ্ঠী এখানে এই মেলায় এসে তারা বিভিন্ন প্যান্ডেল এর মাধ্যমে গান উপভোগ নিজেরাও করে এবং মেলায় উপস্থিত বিভিন্ন দর্শনার্থীদেরকে উপভোগ করায় এই গানগুলো। বগুড়ার তথা বাংলাদেশের অন্যতম এই ভেষজ মেলা, যেটি বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে থাকে, এটি একটি ঐতিহ্যবাহী মেলা। আর এই মেলাতে আসার জন্য অবশ্যই বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে আসতে হবে। প্রতিনিয়তই আমরা চেষ্টা করি বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলো তুলে ধরার। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই লাইক কমেন্টস অথবা সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাথেই থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।